আচ্ছা, আমাদের এমসিকিউ সার্ভার আসলে কেন দরকার? আহ, এর মেইন কারণ হচ্ছে আমাদের এআই দিয়ে আমরা আসলে এআই তো এআই বলতে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অথবা চ্যাট অ্যাপ্লিকেশন শুধু কথা বলতে পারে। জাস্ট কোনো কোনো ইনপুট দিলে টেক্সট আউটপুট দেয়, এটাই। কিন্তু এটা কোনো এক্সটার্নাল ডাটাবেস ইউজ করতে পারে না। এরপর এমসি এমসিপি সার্ভার করে কি এই আমাদের চ্যাট অ্যাপকে অ্যাবিলিটি দেয়, যার মাধ্যমে আমরা ডাটাবেজের অ্যাক্সেস পাই, বিভিন্ন টাইপের ওয়েব এপি ইউজ করতে পারি, যেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখলাম। আহ, এখন আমরা দেখবো একটা এক্সাম্পল কিভাবে কাজ করে আর কি এমসিকিউ সার্ভার। তো এখানে আমরা যদি চ্যাট অ্যাপে বলে দিই যে রেজিস্টার এ নিউ ইউজার ইন মাই ওয়েবসাইট, ওকে। তো আমার একটা ওয়েবসাইট আছে, আমি যদি বলি যে রেজিস্টার এ নিউ ইউজার ইন ওয়েবসাইট, এটা কি একটা চ্যাট অ্যাপ কি এটা করার কথা? আমি যদি চ্যাট জিপিটি বলি যে আমার একটা নিজের ওয়েবসাইট আছে, এখানে একটা নতুন ইউজারকে রেজিস্ট্রেশন করো, তো ওর কি কোনো ক্ষমতা আছে? কারণ আমার ওই ওয়েবসাইটে তার তো অ্যাক্সেসই নেই, সো কীভাবে পারবে সে? তো এটা সে পারবে না। তো আমরা কি করব? আমরা একটা চ্যাটবট বানাবো, সেখানে আসলে আমাদের এমন একটা টুল বানাবো যেটার মাধ্যমে আর কি ওয়েবসাইটটা রেজিস্টার করা যায়, ওয়েবসাইটে কোনো অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো এর জন্য একটা এপিআই তৈরি করে এটা একটা টুল হিসেবে আমরা এমসিপি তে জানাই দেবো। এমসিপি তে জানাই দেবো তোমার একটা টুল আছে, এটা দিয়ে তুমি এই কাজ করতে পারবা। তো এআই করবে কি, যখন দেখবে যে কি রে, আমার তো রেজিস্টার করতে বলতেছে একটা নতুন অ্যাকাউন্ট, আর আমার কাছে এই টুল আছে, এই টুল দিয়ে আমি নতুন অ্যাকাউন্ট নিউ ইউজারকে রেজিস্টার করাইতে পারবো। তো এআই করবে কি, ওই টুলটা বেছে নিবে, পয়সা নিয়ে সে করবে কি ওই টুলটা চালাই দিবে। চালার পরে হবে কি, ওই এপিআইটা কল হবে অথবা একটা ওই ফাংশনটা কল হবে, ফলে একটা নতুন ইউজার তৈরি হবে। তো এর মাধ্যমে আর কি পুরা অ্যাক্সেস আমরা দিয়ে দিতে পারি একটা চ্যাটবটকে, মানে পুরা একটা ওয়েবসাইট অথবা পুরা একটা অ্যাপ্লিকেশন, পুরো একটা সফটওয়্যার আমরা চালাইতে পারি জাস্ট একটা চ্যাটবট ইউজ করে। ওকে, এটারে অনেকটা এজেন্ট, এআই এজেন্ট মনে হচ্ছে, এটা এআই এজেন্টই, কিন্তু আমরা অন্যভাবে করতেছি। তো এইভাবে আসলে কাজ করে।